দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্মৃতি মণ্ডল। শুরুতেই জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5 কোটি ছাড়িয়েছে। দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা। এর মধ্যে 99% 1,48,05,036 জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি 1% 1,09,558 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 5,37,49,202 জন। মৃত্যু হয়েছে 13,09,431 জনের, আর সুস্থ হয়েছেন 3,75,25,177 জন। বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের আঘাতে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড। একদিনে আক্রান্ত হয়েছে 6,56,180 জন, মারা গেছে 9,942। আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 2,49,975। আক্রান্তের সংখ্যা 1,10,64,364। সুস্থ হয়েছে 67 লাখের বেশি। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 87,73,243 জন। মৃতের সংখ্যা 1,29,225। সুস্থ হয়েছে 81 লাখের বেশি মানুষ। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1,64,946। আক্রান্তের সংখ্যা 58,19,496। কোভিড আক্রান্তের চতুর্থ অবস্থানে এখন ফ্রান্স। দেশটিতে আক্রান্তের সংখ্যা 19,22,504। মৃত্যু হয়েছে 43,892 জনের। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 18,80,551। মৃতের সংখ্যা 32,443। সুস্থ হয়েছে 14 লাখের বেশি আক্রান্ত ব্যক্তি। স্পেনে কোভিড-19 রোগীর সংখ্যা 14,92,608। মৃত্যু হয়েছে 40,769 জনের। আর্জেন্টিনাকে পেছনে ফেলে আক্রান্তের সপ্তম অবস্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনা সংক্রমিত হয়েছে 13,17,496 জন। মৃতের সংখ্যা 51,000 ছাড়িয়েছে। বিশ্বজুড়ে মহামারী করোনায় একদিনে আবারও সর্বোচ্চ সংখ্যায় আক্রান্তের রেকর্ড। গেল 24 ঘণ্টায় মোট শনাক্ত 5,37,30,332। মৃত্যু 13,09,000-এর বেশি। আর ইউরোপকে তছনছ করে দিয়ে করোনা কিছুটা থেমে গেলেও এখন সেখানে নতুন করে রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। করোনার দ্বিতীয় তরঙ্গে আবারও টালমাটাল পুরো বিশ্ব। বিশ্বে 24 ঘণ্টায় রেকর্ড 6,43,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রে। দিনে সর্বোচ্চ রেকর্ড 1,77,000 সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে। একদিনে মৃত্যু 1350। ফ্রান্সে নতুন করে সংক্রমিত হয়েছে 23,000-এর বেশি। বহাল রয়েছে কড়া সতর্কাবস্থা। সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ইতালিতে বেশ কিছু অঞ্চলকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সংক্রমণের হারের ওপর ভিত্তি করে 3 স্তরের লকডাউন চালু করা হয়েছে। ইতালির ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট বলছে, হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। রাশিয়াতে 24 ঘণ্টায় মারা গেছে 4 শতাধিক। ভারতে নতুন করে 45,000 মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকার পরও অনেকেই পরছে না মাস্ক। বিভাগীয় নগরী রংপুরে সরকার ঘোষিত নো মাস্ক নো সার্ভিস কার্যক্রম একেবারে নেই বললেই চলে। রাঙামাটিতেও মানা হচ্ছে না মাস্ক পরা, সরকারের বাধ্যতামূলক নির্দেশনা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল ও রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 13,209 জন, মারা গেছেন 241 জন। শুধুমাত্র রংপুর জেলায় আক্রান্তের সংখ্যা 3,500 ছাড়িয়েছে, মৃত্যু 92। রংপুর অঞ্চলে ইতোমধ্যে শীত পড়তে শুরু করেছে, কিন্তু নগরীতে রাস্তায়, ব্যবসা প্রতিষ্ঠানে, অফিস আদালতে মাস্ক ব্যবহার করছেন না বেশিরভাগ মানুষ। বিরক্ত মনে হয় আর কি, নিঃশ্বাস দম ছোট হয়ে আসে, এই কারণে আমি পড়ি না। এই যে কাজ করতেছি তো এই জন্য পেপারে গোছাইতেছি, এই জন্য খুলি রাখলাম। মাস্ক পরলে আমাদের শরীর ঘামে আরো ভিজে যায়।
মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে, তবে খুব একটা সুফল মিলছে না। নিয়মিত ভিত্তিতে আমরা জরিমানা সহ অন্য যে আইনগত ব্যবস্থা সেটা মোবাইল কোর্টের মাধ্যমে নেব। রাঙামাটিতেও মাস্ক পরার বাধ্যবাধকতা, তবে মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন লোকজন। চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন অনেকে। প্রশাসন থেকে এরকম চাপ দেয় মাস্ক বাধ্যতামূলক করতে হবে। আমাদের এখানে মাইক দিয়ে প্রত্যেকদিন পাবলিসিটি করা হয়, তারপরও মানুষরা মাস্কবিহীন ছাড়া চলাফেরা করতেছে, দূরত্ব বজায় রাখতেছে না। একটি কারণ হচ্ছে যে মানুষের অসচেতনতা এবং হচ্ছে যে প্রশাসনের দুর্বল মনিটরিং ব্যবস্থা। এই জেলায় এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন 950 জন, সুস্থ হয়ে উঠেছেন 909 জন, উপসর্গ নিয়ে মারা গেছেন 14 জন। শীতকালে করোনা সংক্রমণ বাড়তে পারে বলছে স্বাস্থ্য বিভাগ। শীতকালে নতুন একটা ওয়েভ আসতে পারে, এই জন্য আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার আইসোলেশন সেন্টারও প্রস্তুত আছে, আমরা যাতে সর্বোচ্চ পরিমাণ সেবাটা আমরা আমাদের সাধ্যমতো দিতে পারি। মাস্ক না পরলে জরিমানাও করা হচ্ছে। যাতে সবাই মাস্কটা নিয়মিত পরে এবং এটা আরো কঠোর করার জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। দ্বিতীয় দফা করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মাস্ক পরা নিশ্চিতে আরো কঠোর অবস্থান নিচ্ছে প্রশাসন। মাসুমা লিসা, 21 টেলিভিশন। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরবো বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।